মহেশতলার মণি খাল, সে খালের উপরে দেখুন বাড়ি দোকান হয়ে গেছে। কিন্তু এখানে শেষ না, এখান থেকে যদি একটু ভিতরের দিকে যাওয়া যায় চোখ কপালে উঠবে। ব্যক্তিগত উদ্যোগে নিজের জন্য একটা ব্রিজ, কংক্রিটের ব্রিজ তৈরি করে ফেলেছেন। ভাবা যায়, খালের উপরে নিজের উদ্যোগে একটা ব্রিজ তৈরি করে ফেলেছেন। এরকম ভয়ঙ্কর একটা বেআইনি কাজ করার সাহস পেলেন কোথা থেকে? কে বানালেন এই ব্রিজ? সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, এই যে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার 35টি ওয়ার্ডের মধ্যে 17 নম্বর ওয়ার্ড, এই 17 নম্বর ওয়ার্ডের যে বনি খাল, সময় ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছি না তোমার কথা। এরপর সমীরের সঙ্গে কথা বলবো, তবে একবার দেখা যাক যে কাউন্সিলর এরপর এলাকায় যান, যাওয়ার পর কি হলো। আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা সবচেয়ে বড় কথা। এটা হয় নাকি এই ব্রিজটা এত বড় একটা 8 ফুট চওড়া 30 ফুট লম্বা একটা কনস্ট্রাকশন, পাকা কনস্ট্রাকশন, সরকারি পারমিশন কোথায় আপনার কাছে? আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি না। আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দিতে, তখন কাউন্সিলর কে ছিল সে দেখেনি। আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা সবচেয়ে বড় কথা। এটা হয় নাকি এই ব্রিজটা এত বড় একটা 8 ফুট চওড়া 30 ফুট লম্বা একটা কনস্ট্রাকশন, পাকা কনস্ট্রাকশন, সরকারি পারমিশন কোথায় আপনার কাছে? আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি না। আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দিতে, তখন কাউন্সিলর কে ছিল সে দেখেনি। সময় ব্রিজ তো ভাঙা হবে, কাউন্সিলর বলে দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন এই ব্রিজ থাকতে পারে না, এই ব্রিজ ভাঙা হবে। কাউন্সিলর নিজেই অবাক যে পারমিশন কে দিল। সত্যি তো, অনুমতি কে দিল? নাকি অনুমতি নেওয়ার তোয়াক্কাই করেননি? সমীর, এই যে এই 2009 সালের কি ওই ব্রিজটা তৈরি করেছিল, তখনকার যে কাউন্সিলর ছিল, কে কাউন্সিলর ছিল সেটা জানা যায়নি। এবং তারপরে এখানকার যে আমাদের এখন চেয়ারম্যান এবং এমএলএ দুলাল দাস, উনি নাকি নিজে দেখে গেছিল। এটা যে বিল্ডিং করেছে যে মন্ডল পরিবার, তাদের বক্তব্য যে ওই সময় কাউন্সিলর এসেছিল এবং ওরা দেখে ঠিকঠাক বলেছিল। কিন্তু এখন এই এত বছর পরে যখন নিকাশি, যখন নালা খাল পরিষ্কার করা হচ্ছে, ঠিক করা হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে ওইখানটাই জল আটকাচ্ছে। যেহেতু এমন ভাবে খালটার ওপর দিয়ে ব্রিজটা করেছে বাড়ির, সেই জন্য বেআইনি বলে কাউন্সিলর যে সুভাষিস দাস পৌরসভাকে চিঠি দিয়েছে এবং নিজে দাঁড়িয়ে থেকে বলেছে, যদি না আপনারা ভাঙেন আমি নিজের থেকে ভেঙে দেবো। তারপরে নিজেরাই উদ্যোগ নিয়ে ভাঙা শুরু করেছে, তারপরে পৌরসভা নিজেও ভাঙছে। এবং এই নালার উপরে বহু বাড়ি ছিল, দোকানঘর ছিল, সেই দোকানঘরকে নিজে থেকেই সরিয়ে দিয়েছে। সুভাষিস যে কাউন্সিলর, সে হাত জোর করে বলছে যে বারবার যে আপনারা খালের পাশে কিংবা খালের উপরে কোনো দোকানঘর করবে না। এই চকমিলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সে খাল পরিষ্কার করা চলছে এবং এখনো চলছে যে খালের পরিষ্কার। এবং যে 2009 আপনাকে এসে দেখা গেল কাউন্সিলর ধমকা দেয়, কি বলছিলেন? কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। তো আমরা বললাম যে পোলটা তো ওনার মানে বাবা যে দুলাল দাস থাকাকালীন, ওনার মা থাকাকালীন এসে এগুলো সব দেখে আমাদের সব পারমিশন মৌখিকভাবে করে দিয়ে গেছে। তারপর থেকে কে করেছিলেন? দুলাল দাস। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? বাড়ির সাথে এটা পুরো বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। যে 51 বছর পর এই ওল্ড মণিখাল কাটার একটা কাটা শুরু হয়েছে, তখন দেখলাম যে একটা ব্রিজ, আমি প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে। তারপর দেখলাম যে না, ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে। তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছে যে এটা প্রাইভেট ব্রিজ, এভাবে ব্রিজ করা যেতে পারে না। এবং তাকে আমি রীতিমতন বলেছি যে ইমিডিয়েটলি ভাঙতে হবে। আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি এবং শুনলাম সে নাকি নিজের উদ্যোগে কিছুটা অংশ ভাঙতে শুরু করেছে। প্রত্যেককে জানিয়েছি, কেন এই খালগুলো যদি এইভাবে অকুপাই করে রাখে তাহলে কিন্তু আমাদের পক্ষে খাল কাটাটা খুব মুশকিল। মহেশতলার মণি খাল, সে খালের উপরে দেখুন বাড়ি দোকান হয়ে গেছে।
কিন্তু এখানেই শেষ না, এখান থেকে যদি একটু ভিতরের দিকে যাওয়া যায় চোখ কপালে উঠবে। ব্যক্তিগত উদ্যোগে নিজের জন্য একটা ব্রিজ, কংক্রিটের ব্রিজ তৈরি করে ফেলেছেন। ভাবা যায়, খালের উপরে নিজের উদ্যোগে একটা ব্রিজ তৈরি করে ফেলেছেন। এরকম ভয়ঙ্কর একটা বেআইনি কাজ করার সাহস পেলেন কোথা থেকে? কে বানালেন এই ব্রিজ? সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, দেখো তুমি, এই যে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার 35টি ওয়ার্ডের মধ্যে 17 নম্বর ওয়ার্ড, এই 17 নম্বর ওয়ার্ডের যে বনি খাল, সমীর ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছি না তোমার কথা। এরপর সমীরের সঙ্গে কথা বলবো, তবে একবার দেখা যাক যে কাউন্সিলর এরপর এলাকায় যান, যাওয়ার পর কি হলো। আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা সবচেয়ে বড় কথা। এটা হয় নাকি এই ব্রিজটা এত বড় একটা 8 ফুট চওড়া 30 ফুট লম্বা একটা কনস্ট্রাকশন, পাকা কনস্ট্রাকশন, সরকারি পারমিশন কোথায় আপনার কাছে? আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দিতে। তখন কাউন্সিলর কে ছিল সে দেখেনি। আপনার এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা সবচেয়ে বড় কথা। এটা হয় নাকি এই ব্রিজটা এত বড় একটা 8 ফুট চওড়া 30 ফুট লম্বা একটা কনস্ট্রাকশন, পাকা কনস্ট্রাকশন, সরকারি পারমিশন কোথায় আপনার কাছে? আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দিতে। তখন কাউন্সিলর কে ছিল সে দেখেনি। সমীর, ব্রিজ তো ভাঙা হবে, কাউন্সিলর বলে দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন এই ব্রিজ থাকতে পারে না, এই ব্রিজ ভাঙা হবে। কাউন্সিলর নিজেই অবাক যে পারমিশন কে দিল। সত্যি তো, অনুমতি কে দিল, নাকি অনুমতি নেওয়ার তোয়াক্কাই করেননি? সমীর, দেখো এই যে এই 2009 সালে নাকি ওই ব্রিজটা তৈরি করেছিল, তখনকার যে কাউন্সিলর ছিল, কে কাউন্সিলর ছিল সেটা জানা যায়নি। এবং তারপরে এখানকার যে আমাদের এখন চেয়ারম্যান এবং এমএলএ দুলাল দাস, উনি নাকি নিজে দেখে গেছিল। এটা যে বিল্ডিং করেছে যে মন্ডল পরিবার, তাদের বক্তব্য যে ওই সময় কাউন্সিলর এসেছিল এবং ওরা দেখে ঠিকঠাক বলেছিল। কিন্তু এখন এই এত বছর পরে যখন নিকাশি, যখন নালা খাল পরিষ্কার করা হচ্ছে, ঠিক করা হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে ওইখানটাই জল আটকাচ্ছে। যেহেতু এমন ভাবে খালটার ওপর দিয়ে ব্রিজটা করেছে বাড়ির, সেই জন্য বেআইনি বলে কাউন্সিলর যে সুভাষিস দাস পৌরসভাকে চিঠি দিয়েছে এবং নিজে দাঁড়িয়ে থেকে বলেছে, যদি না আপনারা ভাঙেন আমি নিজের থেকে ভেঙে দেবো। তারপরে নিজেরাই উদ্যোগ নিয়ে ভাঙা শুরু করেছে, তারপরে পৌরসভা নিজেও ভাঙছে। এবং এই নালার উপরে বহু বাড়ি ছিল, দোকানঘর ছিল, সেই দোকানঘরকে নিজে থেকেই সরিয়ে দিয়েছে। সুভাষিস যে কাউন্সিলর, সে হাত জোর করে বলছে যে বারবার যে আপনারা খালের পাশে কিংবা খালের উপরে কোনো দোকানঘর করবে না। এই চকমিলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সে খাল পরিষ্কার করা চলছে এবং এখনো চলছে যে খালের পরিষ্কার। এবং যে 2009 আপনাকে এসে দেখা গেল কাউন্সিলর ধমকা দেয়, কি বলছিলেন? কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে, খালের কাজ করা হবে। তো আমরা বললাম যে পোলটা তো ওনার মানে বাবা যে দুলাল দাস থাকাকালীন, ওনার মা থাকাকালীন এসে এগুলো সব দেখে আমাদের সব পারমিশন মৌখিকভাবে করে দিয়ে গেছে। তারপর থেকে কে করেছিলেন? দুলাল দাস। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? বাড়ির সাথে এটা পুরো বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। যে 51 বছর পর এই ওল্ড মনিখাল কাটার একটা কাটা শুরু হয়েছে, তখন দেখলাম যে একটা ব্রিজ, আমি প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে। তারপর দেখলাম যে না, ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে। তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছি যে এটা প্রাইভেট ব্রিজ, এভাবে ব্রিজ করা যেতে পারে না। এবং তাকে আমি রীতিমতন বলেছি যে ইমিডিয়েটলি ভাঙতে হবে। আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি এবং শুনলাম সে নাকি নিজের উদ্যোগে কিছুটা অংশ ভাঙতে শুরু করেছে। প্রত্যেককে জানিয়েছি, কেন এই খালগুলো যদি এইভাবে অকুপাই করে রাখে তাহলে কিন্তু আমাদের পক্ষে খাল কাটাটা খুব মুশকিল।